যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করছেন, যার মধ্যে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ৮ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী হয়েছেন। ২০১৫ সালে ১১ জন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী, ২০১৯ সালে সেটি বেড়ে ১৪, এবার তা এক লাফে বেড়ে হয়েছে ৩৪ জনে। এর মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন, যাদের মধ্যে আবার অনেকে গাজার চলমান যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। লেবার পার্টির দেয়া প্রার্থী তালিকার মধ্যে ৮ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে ৬ জনই নারী, আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি টরির ২ জন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক এবার প্রার্থী হয়েছেন। এর বাইরে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। সম্প্রতি লেবার নেতা কিয়ার স্টারমার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রশ্নে শুধু বাংলাদেশের নাম নেয় তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন। একে পুঁজি করে বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থীরা লেবার পার্টির দিকে থাকা ব্রিটিশ বাংলাদেশিদের ভোট টানার চেষ্টা করছেন। যুক্তরাজ্যের নির্বাচনী ইতিহাসে বাংলাদেশি প্রার্থীদের মধ্যে লেবার ও ব্রিটেনের ওয়ার্কার্স পার্টি ১৪ জনের প্রার্থী দিয়েছে। এর মধ্যে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে ৮ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিকী ও আফসানা বেগম আগেও সংসদ সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ২০১৫ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। ২০১৯ সালে দ্বিতীয়বার জয় পান তিনি। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে লিবডেম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুবানা হক। এ আসনে লেবার থেকে লড়ছেন রুশনারা আলী। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার ১১ জন ব্রিটিশ বাংলাদেশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। এর মধ্যে বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনেই প্রার্থী হয়েছেন ৩ জন। নির্বাচনে ছোট বড় মোট ৯৫টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। দেশটির ইতিহাসে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে এবারই সবচেয়ে বেশি ৪৫১৫ জন প্রার্থী ভোট করছেন। এবারের জাতীয় নির্বাচন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে যে এমন কোনো নির্বাচনী আসন নেই যেখানে অন্তত ৫ জন প্রার্থী দাঁড়াননি। এমন একটি আসন রয়েছে যেখানে সর্বাধিক ১৩ প্রার্থী দাঁড়িয়েছেন। মাহফুজুর রহমান, ৭১।